السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. صدق الله المولانا العظيم. وعن سهل بن سعد الساعدي رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: موضع صوت في الجنة خير من الدنيا وما فيها ولغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক ও সাফ দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র রমাদান মাসে শেষ জুমাতে আমাদেরকে জুমার নামাজ আদায় করার পূর্বে উপস্থিত হওয়া এবং কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। আমাদের এই হায়াত এটা কতই না সংক্ষিপ্ত। এটা বোঝার জন্য বই পুস্তক, কোরআন, হাদিস এগুলোর উপমা টানার খুব একটা প্রয়োজন নেই। আমরা নিজেরাও উপলব্ধি করতে পারি যে রমাদান মাস বরকতময় মাস। মনে হয় এই তো কয়েকদিন আগে আমাদের মাঝে আসলো। এই কয়েকদিন আগে আমাদের মাঝে আসছে আর আজকের মাঝে 25 দিনের ব্যবধান হয়ে গেছে। 25 রমাদান চলে। কিন্তু একটু খেয়াল করে দেখেন তো, এখন কি মনে হয় যে আসলে 25 দিন হয়ে গেছে রমজান আসছে? মনে তো হয় না। মনে হয় যে কয়েকদিন আগে না শুরু হইল, অথচ 25 দিন চলে গেছে, মাস শেষের পর্যায়ে আছে।
ঠিক এইভাবে যেরকম একটা মাস কেমন যেন মুহূর্তের মাঝে আমাদের থেকে চলে যাচ্ছে, একটা সময় আমি তাকিয়ে দেখি, আমার তো এখনো মনে হয় সেদিন কেমন যেন বাটি বস্কা নিয়ে কেবল মক্তবে ভর্তি হইলাম। কোন দিক দিয়ে সেই মক্তব থেকে দাওরা শেষ হয়ে গেল, কোন দিক থেকে শিক্ষকতার জীবনেও 10 বছর পার হয়ে গেছে, বুঝতেই পারি না। তা আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন বলবেন, হুজুর ওই দিন মাত্র দেওঘাটা আসলাম, এখন না দেখি যে 40 বছর হয়ে গেছে। তো বাস্তবতাই হলো আমাদের হায়াত খুব সংকীর্ণ। এই হায়াতের মধ্যে আমাদের কতটুকুই বা আমল করতে পারবো? এই আমলের জন্য যে হায়াতটা আমার মনে হয় কেবল কয়েকদিন আগেই শুরু হয়েছে, এখনই না শেষ হয়ে গেল, এই হায়াত, যে হায়াতকে আমার নিজের কাছেই মনে হচ্ছে অতি সামান্য, তুচ্ছ, এই হায়াতের ছোট ছোট আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন জান্নাত দান করবেন, যেই জান্নাতটা হলো অফুরন্ত। যে জান্নাত কি? অফুরন্ত, যার সীমা রেখা এটাও নির্ধারিত নাই, আর যেখানে হায়াত শুধু শুরু হয় কিন্তু শেষও নাই। অথচ দেখেন হায়াত ছোট, এই ছোট হায়াতের মধ্যে আমল করলাম ছোট ছোট অল্প কয়েকদিন আমল, কিন্তু এই আমলের মাধ্যমে যদি আমি আমার রবকে খুশি করতে পারি, আমার রব আমার জন্য এমন একটা জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যে জান্নাতের এরিয়া আমি এক পাশ থেকে আরেক পাশে যদি যাইতে চাই, আমার এই ছোট্ট হায়াতেও গোলাবে না। এই 40 বছর, 50 বছর, 60 বছর আমি যদি বলি যেটা আমি রকেট নিয়ে দৌড়ে এই জান্নাতটা শেষ করবো, আমাকে আল্লাহ যতটুকু বড় জান্নাত দিয়েছে এই রকেটের গতিতেও সম্ভব না। আল্লাহু আকবার। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কত বড়। আমার হায়াত এতটুকু, আর জান্নাত যার বিশালতা আমি কোনোভাবেই পরিধিতে আনতে পারবো না। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনাদের সাথে রমাদানের আগে একটা ওয়াদা ছিল, ও রমাদান মাসের 2 জুমাতে জান্নাত আর জাহান্নাম বিষয়ক আলোচনা করব। গত জুমার আগের জুমাতে জাহান্নাম নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। আজকের এই জুমাতে জান্নাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ধীরে ধীরেই আলোচনা করব, তাড়াহুড়া নাই। আর রমাদান মাস, আপনারাও রোজা রাখছেন, আমিও রোজা রাখছি। রোজা রেখে কথা বলতে কি হয়? অনেক কষ্ট হয়। এই মাত্র 2 দিন আগে ইফতারের আগ দিয়ে অস্থির লাগতেছে, এক ইমাম সাহেব ফোন দিছে, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এটা বলার পরে সে বুঝতে পারতেছে আমার কথা বলতে কষ্ট হইতেছে। তো বলতেছে, হুজুর আপনার মনে হয় কথা বলতে খুব কষ্ট লাগতেছে। হ্যাঁ, খুব খারাপ লাগতেছে বিকেলবেলা। ওই বান্দায় যে কোনো সময় ফোন দিলে 1 থেকে 2 মিনিট কথা কয়, ওই দিন যে ফোন দিছে আর ছাড়ে না, কথা বলছেন না? আল্লাহু আকবার। যাই হোক, রমজানে রোজা থেকে আসলেই কথা বলা কষ্টকর। আর কথা বলাটা এটা কত বড় কষ্টকর, এটা যারা কথা বলে তারা বুঝে। আমরা দেখি শীতের দিন যারা যে বক্তা আসে বয়ান করতে, কথা বলতে বলতে ঘাইমা যায়। আমরা শ্রোতারা তো ঘামি না, কিন্তু কথা বলতে বলতে বক্তা কি হয়ে যায়? শীতের মৌসুমে ঘেমে যায়। কথা বলা অনেক কষ্টের কাজ। এই জন্য তাড়াহুড়া নাই, ধীরে সুস্থে আমি জান্নাতের বিবরণ নিয়ে কিছুটা আলোচনা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের জন্য পুরস্কার নির্ধারণ করেছেন জান্নাত, এই জান্নাতটা আসলে কেমন হবে? এই প্রশ্ন মনে জাগে না, জান্নাতটা কেমন হবে জানতে মনে চায় না? কথা বলেন। বুখারী শরীফের মধ্যে 3244তম হাদিস এবং মুসলিম শরীফের মাঝে 2824তম হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে সরাসরি বলেন যে এই কথাটা আল্লাহ বলেছেন, ওই হাদিসের নাম হলো হাদিসে কুদসি। ওই হাদিসের নাম কি? হাদিসে কুদসি। যদিও রাসূল কথাগুলো বলতেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ না, শব্দগুলো হুবহু আল্লাহ। কার শব্দ? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। কাদের জন্য? নেককার বান্দা।
যে মানুষগুলো সালেহ হয়, নেককার হয়, নেককার বান্দার ছোট্ট একটা পরিচয় দেই। নেককার বান্দা সে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধান লঙ্ঘন করে না, আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করে না, আর কোনো মানুষের প্রতি কখনো জুলুম করে না। আল্লাহর বিধানও কি করে না, আর সাধারণ মানুষের উপরও কি করে না, জুলুম করে না। তারা হলো নেককার মানুষ। কারো জমি জমা লুট করে খায় না, দোকানে কর্মচারী রাখছে, ঈদের সময় সে নিয়ত করে রাখছে বেতন পাবো, মা বাবার জন্য কিছু মার্কেট করুন, ঈদের পরে বেতন দেব, এরকম করে না। কথা বলছেন না? রমাদান মাস আসলে আমার যেরকম রোজা রাখলে কষ্ট রাখে, আমার দোকানে আমার ব্যবসায় যে কর্মচারী রাখছে সেও যখন রোজা রাখলে তারও তো কাজ করতে কষ্ট হয়। তো রমাদান মাসে কাজের বোঝা বাড়িয়ে দেয় না, বরং আরো কমায়া দেয়। তারা হলো নেককার। কথা কি বুঝতে পারলাম? তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার এই নেককার বান্দাদের জন্য এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাত, যেই নিয়ামত, যেই সৌন্দর্য কোন চোখ আজ পর্যন্ত দেখে নাই। আমরা এই দুনিয়ার বুকে কত অপরূপ সৌন্দর্য দেখেছি, দেখা আমরা বলি দুনিয়ার বুকেই কেমন যেন জান্নাত চলে আসছে, বলি না? কাশ্মীরে যারা যায় তারা বলে যে দুনিয়ার মধ্যেই স্বর্গ। তো ওইটা তো চোখে দেখেছে, ওইটা দেখার পরে আমার এই চোখ বলতে চাচ্ছে এটাই কেমন যেন জান্নাত। আর আমার রব বলতেছেন জান্নাত আমি এত সুন্দর করে প্রস্তুত করে রাখছি, যে সৌন্দর্য কোন চোখ আজ পর্যন্ত দেখে নাই। তো চিন্তা করেন, দুনিয়ার যে সৌন্দর্য দেখলি আমার কাছে জান্নাত মনে হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন যে সৌন্দর্য সাজায় রাখছেন, যেই সৌন্দর্য দুনিয়ার কোন চোখ আজ পর্যন্ত দেখে নাই, সেটা কত সুন্দর হবে। যেই চোখ, এই যে আমার চোখ, আপনার চোখ, দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনী যেই লোকটা আছে তার চোখ, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর যে জায়গা আছে সেই জায়গাটা দেখার পরেও আমার রব বলতেছেন আমার জান্নাত এত সুন্দর যে এই দুনিয়ার কোন চোখ এত সৌন্দর্য দেখেই নেই। এটার মানে হলো এইটা যে দুনিয়ার কোন মানুষের মাধ্যমে ওই জান্নাতের সৌন্দর্যের বিবরণ ফুটিয়ে তোলা সম্ভব না। যদি সম্ভব হইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীরে বলে দিতেন যে আপনি আপনার সাহাবীদেরকে এভাবে বিবরণ দেন। কিন্তু আল্লাহ তো তা বলেন না। আল্লাহ বলেছেন মা লা আইনুন রাআত, এত সৌন্দর্য যে কোন চোখ আজ পর্যন্ত এই সৌন্দর্য দেখে নাই। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা উযুনুন সামিআত, আর জান্নাতের এই ভিতরের যে কলহ থাকবে, জান্নাতের ভিতরের মধ্যে যেই শব্দগুলো হবে, এই শব্দগুলো এত মধুর হবে যে দুনিয়ার বুকে কোনো কান আজ পর্যন্ত এত মধুর শব্দ শুনে নাই। এখন দেখেন, আমরা যারা ইসলামিক মাইন্ডের আছি, অনেক সময় অনেক বক্তার বয়ান শুনে বলি বাপরে কি কণ্ঠ। যারা একটু ইসলামী সঙ্গীত শুনি, ইসলামী সঙ্গীতের মধ্যে যাদের মাধুর্য কণ্ঠের ভিতরে আছে তাদের কণ্ঠ শুনলে বলে বাপরে কি সুন্দর কণ্ঠ। আমাদের মধ্যে অনেকেই তো আছে ইসলামী এই সঙ্গীত না শুনলে রাতে ঘুমই আসে না, এত সুন্দর কণ্ঠ না শুনে ঘুম আসে না। আবার কেউ আছে কোন বক্তার সেই কণ্ঠ ভালো লাগে, ওই বক্তার বয়ান না শুনলে কি আসে না, কথা বলেন, ঘুম আসে না। ওই বক্তার বয়ান শুনে আর ঘুমায়, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আবার আমাদের মধ্যে এমনও পাক ও সাফ পবিত্র মানুষ আছে যাদের গান না শুনলে কি আসে না, কথা বলেন। এখন গান যারা গায় এদের মধ্যে সবচেয়ে ভালো শিল্পী কি আমার জানা নাই, কিন্তু যারা গান গায় তাদেরও তো কণ্ঠ অবশ্যই ভালো, এই জন্য তো গান গায় আর পাবলিকে শোনে, নাকি বলেন? তো ওই কণ্ঠ, যার কণ্ঠ মনে করেন সবচেয়ে সুন্দর, ওই কণ্ঠ শোনার পরে আমাদের এই যুবকেরা কি বলে, বাপরে কণ্ঠ, কথা বলেন। এমন কোথাও আমি শুনছি, একদিন শুনে এক মজমার মধ্যে উপস্থিত হয়েছে, এক যুবকে বলতেছে অমুকের কণ্ঠের জন্য যদি আমি আমার জীবনটাও দিয়ে দিই তাহলেও কম হইবে। একটা কণ্ঠের জন্য, কণ্ঠ তার কাছে এতই ভালো লাগছে, ওই কণ্ঠের জন্য সে নিজের কি করে দিবে, জীবন কোরবান করে দিবে, তার বলে নাকি কম হবে। আল্লাহ মাফ করুন। তাহলে এই যে দুনিয়ার বুকে যে কণ্ঠগুলো আমরা আমাদের কান পর্যন্ত শুনতে পাই, এই কণ্ঠের জন্যই তো জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। কিন্তু আমার রব বলতেছেন আমি এই মুত্তাকিদের জন্য, পরহেজগার আর নেককার বান্দাদের জন্য জান্নাতে এত সুন্দর মাধুর্যপূর্ণ সঙ্গীতের ব্যবস্থা করেছি, যেই সঙ্গীত দুনিয়ার কোন কান আজ পর্যন্ত শুনে নেই। আল্লাহু আকবার। তার মানে
ওই যে কণ্ঠের মাধুর্যতা আর মিষ্টতা, ওইটার বিবরণ দেওয়াও দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব না। শুধু তাই না, এখন বলবেন হুজুর অনেক কিছু তো আছে এই চোখ দিয়ে দেখি নাই, কিন্তু কল্পনার জগতে গেলে তো এর চেয়ে তো সুন্দর অনেক কিছু দেখি, আছে না? আমরা স্বাভাবিকভাবে যা কিছু দেখছি এর চাইতে আরো অনেক সৌন্দর্য কল্পনা করতে পারি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তরে এর চাইতে সুন্দর, কোন মানুষের অন্তরে এত সুন্দর কোন কল্পনাও আসতে পারে না। জান্নাত এত সুন্দর যে আমি যত সুরুচির মানুষই হই, আমার কল্পনার ভিতরেও এত সৌন্দর্য আসবে না। এর নাম হলো জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু এই যে আমি আল্লাহর কথা তোমাদেরকে শোনাচ্ছি তাই না, যদি তোমাদের আরো বেশি স্পষ্ট ভাবে শুনতে মনে চায়, ফাকরাউ ইন শি'তুম, যদি তোমাদের জান্নাতের এই বিবরণ সম্পর্কে আরেকটু মজবুত করে জানতে মনে চায়, তাহলে পবিত্র কোরআনের সূরা সাজদা আয়াত নম্বর 17 এটা পাঠ করবা। আল্লাহ বলেছেন, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কোন মানুষ জানেই না তার চোখ শীতল করার জন্য আমি কি প্রস্তুত করে রাখছি। কি শীতল করার জন্য? চক্ষু শীতল করার জন্য। দেখেন, আমাদের যখন সন্তান হয়, আর এই সন্তান যখন আমার মন মতো হয়, আমি যেইভাবে বলি, যেইভাবে চাইছি আমার সন্তানটা ওই মতো, তখন আমরা কি বলি? আমার সন্তানটা আমার চক্ষু শীতলকারী হয়েছে। কি শীতলকারী? চক্ষু শীতলকারী। মানে অন্তরের ভিতরে প্রশান্তির প্রথম দরজাই হলো এই চোখ। এই চোখ দিয়েই আমাদের এই প্রশান্তিগুলো অন্তর পর্যন্ত পৌঁছায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতে মানুষের চক্ষু শীতল করার জন্য আমি কি প্রস্তুত করে রাখছি এটা কেউ জানেই না। আল্লাহু আকবার। বুখারী শরীফের মধ্যে ৬৪১৫তম হাদিস, মুসলিম শরীফের মাঝে ১৮৮১তম হাদিস। হযরত সাহাল ইবনে সা'দ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাউদিউ সাওতিন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার জায়গা। আমরা বর্তমান জামানায় অনেকে তো চাবুক চিনবই না। ওই যে যারা আগেকার সময় এই যানবাহন ছিল না, ঘোড়া দৌড়াইতো, আমরা আমাদের ছোটবেলায় দেখছি গরুর গাড়ি দৌড়ায়, তারপর হাল চাষ করতে নিয়ে এলে গরু নিয়ে যায়, তো ওই গরুরে পিটানোর জন্য যে একটা লাঠি ব্যবহার করত, তো ওই আগেকার জামানায় যারা এরকম ঘোড়া ব্যবহার করতো, ওই লাঠির মতো আর একটু চিকন রশির মতো হয়তো এটা দিয়া পিটাইত। তো এই যে চাবুকটা, এই চাবুক কতটুকু? হয়তো ২-৩ হাত সর্বোচ্চ লম্বা, এর চাইতে বেশি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউদিউ সাওতিন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে এই একটা চাবুক রাখার যে জায়গা। কি রাখার জায়গা? এখন চাবুককে দুই ভাবে রাখা যায়, একটা হলো ছড়ায় রাখা যায়, আর একটা হলো গোল করে ভাঁজ করে রাখা যায়। ছড়ায় রাখলে জায়গা একটু প্রশস্ত হলো, আর ভাঁজ করে রাখলে আরো অল্প জায়গাতে রাখা যায়। আর স্বাভাবিকভাবেই যারা চাবুক ব্যবহার করতো, রাখার সময় ভাঁজ করেই রাখে। কিভাবে রাখে? ভাঁজ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার যে জায়গা, সর্বোচ্চ মনে করেন ৩ হাত জায়গা। কতটুকু জায়গা? ৩ হাত। আমাদের এই দেওহাটা বাজারের মধ্যে ৩ হাত জায়গার দাম কত হইব? ১০ লাখ হইব? তা তো হইব না। মনে করেন ১০ লাখই হইল। তো ১০ লাখ যদি এই ৩ হাত জায়গার দাম হয়, তাহলে আমাদের সমাজের মধ্যে কি প্রচলন হবে? বাপরে জায়গার দাম, নাকি বলেন? এই কথা বলবো না আমরা? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এই চাবুক রাখার যে জায়গাটা, ৩ হাত জায়গা মনে করেন, এই জায়গাটা কত দামি! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাত প্রস্তুত করেছেন, সেই জান্নাতের এই জায়গার দাম হলো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার নবী বলেছেন, সারা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত কিছু আছে সব কিছুর চাইতে দামি। আমাদের এই দেওহাটা বাজারের চাইতে যদি দামি হইতো, তাইলে তো আমাদের কাছে অনেক কিছু। ৩ হাত জায়গা দেওহাটা, পুরা দেওহাটা বাজারের চাইতে বেশি দাম ৩ হাত জায়গা, তাইলে মনে হয়তো না জানি কত দাম। তাইলে
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবী বিক্রি করলে যেই পরিমাণ মূল্য না হবে, জান্নাতের এই চাবুক রাখার জায়গার দাম তার চাইতে অনেক বেশি। শুধু সারা পৃথিবী না, সারা পৃথিবীর মধ্যে যত মাল আসবাব আছে, যত সম্পদ আছে, সব কিছুর মূল্য যা হবে তার চাইতেও অনেক বেশি দাম হলো জান্নাতের একটা চাবুক রাখার জায়গার দাম। এখন ওইটা তো আমরা বুঝি না, দুনিয়ার বুকে যদি হয়তো তাহলে বুঝতাম। একজনে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা এই যে ঢাকার মধ্যে বসুন্ধরা জায়গার দাম কেমন? শোনো, এই পুরো দেওহাটা বেচলে যে পরিমাণ দাম হবে, ওইখানে গিয়ে 1 হাত জায়গা কিনতে এত টাকা লাগবে। তখন না বুঝবো এটার দাম কি পরিমাণ। কিন্তু জান্নাতের জায়গার দাম কেমন বুঝতে পারতেছি না। জান্নাতের জায়গার দাম কেমন? একটা চাবুক রাখার যে জায়গাটা, এটার দাম হলো সারা পৃথিবীর সমস্ত ভূমি এবং এর মধ্যে যত সম্পদ আছে সবকিছুর চাইতে বেশি দাম। কতটুকু জায়গা? মাত্র একটা চাবুক রাখার জায়গা। তাহলে চিন্তা করেন তো পুরো জান্নাতের দাম কেমন হবে। অথচ এরকম 10টা দুনিয়ার সমান সর্বনিম্ন যে জান্নাতি হবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। তাহলে এই 3 হাত জায়গার দামই যদি এই দুনিয়ার চাইতে বেশি হয়, তাহলে এত বড় জান্নাতের দাম কত বেশি হবে? আল্লাহু আকবার। এরকম দামি জান্নাত, তারপরে এরকম 10 দুনিয়ার সমান সর্বনিম্ন পর্যায়ে যে জান্নাতে আছে আল্লাহ তাকে দান করে দেন। অথচ দেখেন এই দুনিয়ার বুকে এই 1 বিঘত জায়গার জন্য কত ঝগড়া করে। কয় বিঘত জায়গা? 1 বিঘত না, শুধু 1 ইঞ্চি আধা ইঞ্চি জায়গা লেগে তো মারামারি হয়ে যায়, একজন আরেকজনের মেরে ফেলায়। অথচ এর চাইতে কত দামি একটা বাসস্থান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রস্তুত করে রাখছেন, তার জন্য কোনো ঝগড়াঝাটি নেই, তার জন্য কোনো ধাক্কাধাক্কি নাই, তার জন্য কোনো পারাপারি নেই। আল্লাহ। কিন্তু 2 জুমা আগে আপনাদেরকে যে ভয়াবহ জাহান্নামের কথা বলছি, ওই জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা আছে। কথা বলেন? আচ্ছা, 2-1টা নমুনা বোঝাই। যেমন মনে করেন এই যে এইখান থেকে দেওঘাটা থেকে যদি ঢাকা পর্যন্ত গাড়িতে চড়ে যান, আশপাশের মানে এই রাস্তার আশপাশে তো কত সিনেমা হল আছে, এই রাস্তার আশপাশে, রাস্তার এই পাশে এই পাশে। তো আমরা যখন এরকম ঢাকা যাইতাম, প্রথম তো জানতামই না এগুলো কি। তো যাওয়ার সময় এই পাশে ওই পাশে দিয়ে কি মানুষ লাইন ধরে দাঁড়ায় রয়েছে রোদ্রের মধ্যে। তো স্বাভাবিকভাবে তো মনে করতাম রোদ্রের মধ্যে এরকম লাইন ধরে দাঁড়ায় রয়েছে, তো নির্ঘাত হয়তো কোনো ধনী মানুষ টাকা পয়সা দিব বা কোনো জাকাত ফেতরার টাকা দিব, এটা লেগে খারাপ হয়েছে। পরে কোনো একভাবে জানতে পারলাম যারা সিনেমা দেখবার লেগে রোদ্রের মধ্যে খারাপ রয়েছে লাইন ধরে। কি দেখবার লেগে? কথা বলছেন না? এরপরে দেখবেন আমাদের এই যে ইন্টারন্যাশনাল মানের যে খেলাধুলা আছে, যেখানে জুয়া চলে, বাজি চলে, ফতোয়া দেন তো এটা কি হালাল না হারাম? কথা কন। হারাম না? হারাম জিনিস উপভোগ করা, দেখা, সেটাও হারাম। ওইটা দেখবার লাইগা আমরা পত্র পত্রিকায় দেখেছি খেলা হইব সকাল 10টায়, রাত 2টা-3টার সময় গিয়া সেই স্টেডিয়ামের পাশে টিকিটের জন্য লাইনে বসে রয়েছে। খেলা হবে মনে করেন সকাল 10টায়, রাত 2টা-1টার সময় গিয়া স্টেডিয়ামের পাশে টিকিট কিনবে। তার মানে কত আগে? 8 থেকে 10 ঘন্টা আগে সিরিয়াল দিয়ে বসে রয়েছে, জাহান্নামে তো যাওয়া লাগবে। কিন্তু আপনারা বলেন, এই যে মসজিদে আপনারা নামাজ পড়তে আসেন, এটা কি জাহান্নামে যাওয়ার আমল না জান্নাতে যাওয়ার আমল? এটার জন্য কি ধাক্কাধাক্কি আছে আমগো? কথা কন। হ্যাঁ, আল্লাহ মাফ করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, শোনো, জান্নাতের একটা চাবুক রাখার জায়গা এই সারা দুনিয়া আর দুনিয়ার বুকে যত সম্পদ আছে এর চাইতেও দামি। এর চাইতে আর কি বলবেন? আল্লাহু আকবার। আর ওই দামি জান্নাত পাওয়ার জন্য আমাদের কোনো পরিশ্রম করা লাগবে না, এমনি এমনি আল্লাহ জান্নাত দিয়ে দিবে, তাই না? আল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে 2538তম হাদিস, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না মা ইউকিল্লু যুফুরুন মিম্মা ফিল জান্নাহ, জান্নাতে যা কিছু আছে আল্লাহ যা বানিয়ে রাখছেন, এখন ওগুলো তো আমরা দেখিও নাই, ওরকম কোন শব্দ আমরা শুনিও নাই, আমাদের কল্পনায় আসে না। আল্লাহ যা বানিয়ে রাখছেন, যা প্রস্তুত করে রাখছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আল্লাহ যা প্রস্তুত করে রেখেছেন ওইখান থেকে যদি একটা নখ সম পরিমাণ, কি পরিমাণ?
একটা নখ কত বড় দেখেন না, হাতের এই যে আঙ্গুলের মধ্যে নখ কতটুকু? এই নখ সম পরিমাণ যদি কোনো একটা কিছু বাধা এই দুনিয়ার মধ্যে প্রকাশিত হয়ে যেত, কতটুকু? এই যে নখ সম পরিমাণ। দুনিয়া কত বড়? এই যে আমাদের যে আমরা যে সূর্যটা দেখি, এই সূর্যটা এই পৃথিবীর চাইতে কত গুণ যেন বড়, আমার খেয়াল নাই। এই পুরা দুনিয়ার চাইতে এই সূর্যটা কয়েক গুণ বড়। এরপরেও দেখেন এই সূর্য যখন আলো দেয়, এক দেশের মধ্যে দিন হয়, আরেক দেশ পর্যন্ত পৌঁছে নাই, সেখানে এখনো রাত। কথা বলেন, এত বড় সূর্য, যে সূর্য আমাদের এই দুনিয়ার চাইতেও কয়েক গুণ বড়। ওই সূর্য যখন আলো দেয়, আলো দেওয়ার পরেও কোনো কোনো দেশে দিন, আবার কোনো কোনো দেশে এই সূর্যের আলো তখনও কি করে না, পৌঁছে না, সেখানে কি থাকে? অন্ধকার থাকে, রাত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত আল্লাহ যা প্রস্তুত করে রেখেছেন, মনে করেন জান্নাতের কোন একটা গাছের শুধুমাত্র একটা পাতা যা প্রস্তুত করে রাখছেন, মানে কি যা আছে, মনে করেন গাছের একটা ছোট্ট পাতা, এটাও যদি এই নখ সম পরিমাণও এই দুনিয়ার মধ্যে শুধু প্রকাশিত হয়েছে, এই সূর্যের মতো খালি একটু প্রকাশিত হয়েছে, কতটুকু? এই নখ সম পরিমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযাখরাফাত লাহু মা বাইনা খাওয়াফিকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন ও এর মাঝে যা কিছু আছে সব কিছু ওই আলোয় সুসজ্জিত হয়ে যাইত। আলোকিত না, ওই আলোয় সুসজ্জিত হয়ে যাইত। ওই আলোয় যে শুধু আলোকিত হবে তা না, দেখবেন আমাদের এই সমাজের মধ্যে বিভিন্ন সময় যখন ওই যে বিয়ে টিয়ে হয় না, লাইটিং করে কত সুন্দর করে সাজায়, কথা বলেন, ওই যে সাজায় সৌন্দর্য, তো এই যে স্বাভাবিক কি যে আলো না, যে মসজিদে আলো দেখতে এরকম আলো হইতো না, বরং যদি এতটুকু পরিমাণ শুধু এই দুনিয়ার মধ্যে আল্লাহ প্রকাশ করে দিতেন, তাহলে সারা পৃথিবীর সমস্ত জায়গাগুলো এরকম সৌন্দর্যে ভরে যেত। আল্লাহু আকবার। অথচ দেখেন এই এতটুকু জান্নাতের যে কোনো একটা জিনিস, আমি বুঝাইলাম মনে করেন গাছের ছোট্ট একটা পাতা, সেটাও যদি এই দুনিয়ার বুকে প্রকাশিত হইতো, 7 আসমান আর 7 জমিন সুসজ্জিত হয়ে যায়। অথচ এত বড় সূর্য, এই সূর্য যেটা আমাদের এই পৃথিবীর চাইতে কয়েক গুণ বড়, এটাও সারা পৃথিবীকে কি করতে পারে না, আলোই দিতে পারে না। এক পাশে আলো হইলে আরেক পাশে কি থাকে, অন্ধকার, রাত থাকে। আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না রাজুলান মিন আহলিল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের কোন একজন যদি পুরুষ, নারী না, কোন একজন পুরুষ, ইত্তলা, সে যদি এই জান্নাত থেকে দুনিয়ার দিকে শুধু একটু উকি দেয়, কি দেয়? উকি দেওয়া বুঝেন তো? উকি দেওয়ার মানে কি? পুরোটা বের হয়ে আসা। আমরা অনেক সময় দরজার ওই পাশ থেকে উকি দেই, মানে কি? শুধু চোখ দুটো বের করে যেন বাইরে দেখা যায়, এটা কি বলে? উকি দেওয়া। তো জান্নাতি কোন একজন পুরুষ যদি এই দুনিয়ার বুকে উকি দেয়, আর উকি দেওয়ার সময় ফাবাদা আসাবিরুহ, তার হাতের যে চুড়ি আছে, বালা আছে, সেটা যদি দুনিয়াতে প্রকাশ পাওয়া যায়, পুরুষের হাতের চুড়ি, এই দুনিয়ার মধ্যে পুরুষদের জন্য চুড়ি ব্যবহার করা হারাম, কিন্তু জান্নাতের মধ্যে আর হালাল হারাম নাই, সব বৈধ। জান্নাতের মধ্যে কোনো বিধিনিষেধ নাই। পুরুষরাও সেই জান্নাতের মধ্যে স্বর্ণের চুড়ি পরবে, মতির চুড়ি পরবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সৌন্দর্য জায়েজ করে দিবেন, হালাল। এখন কোন একটা জান্নাতি পুরুষ যদি এই দুনিয়ার দিকে উকি দেয়, আর তার এই হাতের একটা চুড়ি শুধু দুনিয়ার দিকে একটু কি হয়, প্রকাশিত হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামাসা যাও আশ-শামস, এই যে সূর্যের আলো আছে, এই সূর্যের আলোকে সে একদম নিভিয়ে দেবে, সূর্যের আলোকে সে নিভিয়ে দেবে, নিস্তেজ করে দেবে। কেমন? কামা তাতমিসুশ শামসু যাওয়ান নুজুম, যেরকম সূর্য উদিত হওয়ার পরে নক্ষত্রের আলোগুলো নিস্তেজ হয়ে যায়, ওরকম জান্নাতীদের একটা চুড়ির আলো যদি এই দুনিয়ার মধ্যে পড়ে, তাহলে সূর্যের আলো নিস্তেজ হয়ে যাবে। চিন্তা করেন তো, একটা জান্নাতি পুরুষ যে চুড়ি পরিধান করবে, ওই একটা চুড়ি সারা দুনিয়াকে কেমন ভাবে আলোকিত করবে, সূর্যের আলো নিস্তেজ হয়ে যাবে। সূর্যের আলো আপনি আর আলোই মনে করতে পারবেন না। যেমন এই যে লাইটের আলো, এখানে তো আলো বোঝা যাইতেছে, কথা বলেন। এখন যদি এই ছাদ না থাকতো আর সূর্যের আলো এখানে পড়তো, এই লাইটের আলো কি আলো মনে হইতো? আমরা বুঝি না এটা? আল্লাহু আকবার। তাহলে ওই জান্নাতি একজন পুরুষ, সেই পুরুষের হাতের একটা চুড়ি যদি দুনিয়ার মধ্যে প্রকাশিত হয়ে যায়, তার চুড়িটা কত সুন্দর,
কত আলোক উজ্জ্বল হবে যে দুনিয়ার এই সূর্যের আলো নিস্তেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহু আকবার। এগুলো কল্পকাহিনী না, বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এগুলো মুমিনদের জন্য, সালেহিনদের জন্য রেখেছেন। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। এই বিশ্বাস যারা রাখে না এরা বোকা। আচ্ছা, এই দুনিয়ার বুকে বলেন তো, আমরা স্বাভাবিকভাবে কোরআন হাদিস বাদ দিয়েও যাদেরকে আমরা ভালো মানুষ মনে করি, সৎ মানুষ মনে করি, সাদা সিধা মানুষ মনে করি, তারা কি আরামে এসে থাকতে পারে? যাদেরকে মনে করি বাটপার, এই দুনিয়াতে যাদেরকে আমরা কি মনে করি, কোরআন হাদিস বাদ দিয়ে এমনি বুঝি এটা বাটপার, ওর আচার ব্যবহার ভালো না, ওই মানুষগুলোই তো আজকে সুখে স্বাচ্ছন্দ্যে আছে। এখন ও সারা জীবন সুখ আর ভোগ বিলাসে লিপ্ত থাকলো, যে বাটপার। আর যেই মানুষটা ভালো সে দুঃখ করে গেল। এখন যদি পরকালে তার জন্য এই যে মানুষটা দুঃখ করে গেল, সাদা সিধা ভালো মানুষ, সে যদি জান্নাত না পায়, সে যদি আরামায়েশ না পায়, আর এই বদমাশটা যদি শাস্তি না পায়, তাহলে মিল হইল কই? হিসাব তো মিলবে না। তো অবশ্যই পরকাল আছে, অবশ্যই কি আছে? হিসাব আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ, তিরমিজি শরীফের মধ্যে 2562 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদনা আহলিল জান্নাতি আল্লাযী লাহু 80000 খাদিমিন, জান্নাতীদের মধ্যে সবচেয়ে সাধারণ যে জান্নাতি হবে, সবচেয়ে সাধারণ জান্নাতি, ওই যে আমরা যখন গাড়িতে উঠি, গাড়ির তো বিভিন্ন সিটের কোয়ালিটি আছে, বিজনেস ক্লাস আছে না, ইকোনমি ক্লাস আছে না, ওই মনে করেন একদম ইকোনমি ক্লাসে সাশ্রয়ী যে ক্লাসটা আছে, জান্নাতে কোন রকম ভাবে যে পড়ছে, ওই অনেক বেশি আমল নাই, কোন রকম ভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে শুধু কি ঢুকছে? জান্নাতে ঢুকছে। এই যে জান্নাতীরা সবচেয়ে ছোট জান্নাত যে পাইছে, সবচেয়ে সাধারণ লেভেলের যে জান্নাত পাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাহু 80000 খাদিমিন, তার জন্য 80000 সেবক থাকবে। সবচেয়ে সাধারণ জান্নাতি কত হাজার খাদেম? আমাদের এই দুনিয়ার বুকে সবচেয়ে ধনী যে মানুষটা আছে, এই বিল গেটসই মনে করেন না কেন, দুনিয়ার বুকে সবচেয়ে ধনী যে আছে, এটা হিসাব নিয়ে দেখেন তো, কার চাকর কয়জন লাগে, বা তার বাড়িতে কয়জনই চাকর আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই সবচেয়ে সাধারণ জান্নাতির জন্য 80000 খাদেম নিযুক্ত করে দেবেন। কত হাজার? 80000। অবাক হবেন, খেদমত করবে কারা জানেননি? ফেরেশতারা। কারা? কথা কন। জাহান্নামে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার দায়িত্ব যেরকম ফেরেশতাদের, জান্নাতে যারা যাবে সেই জান্নাতীদেরকেও সার্ভিস দেওয়ার দায়িত্ব ফেরেশতাদের। কথা বলেন? আল্লাহ পাক। তাহলে এই যে সর্বনিম্ন যে জান্নাতি, তার খাদেম যদি 80000 হয়, তাহলে সবচেয়ে উপরের লেভেলে যারা থাকবে, মিডিয়াম যারা থাকবে, তাদের খাদেম কি পরিমাণ হবে চিন্তা করেন। কথা বল না কা? এই দুনিয়ার এই যে ভোগ বিলাসের জন্য তো পাগল হয়ে যায়, যার মনে করেন যে 500 খাদেম হইলেও তো এই বাড়ি সামাল দেওয়া যায় না, এই খাদেম দিয়ে বাড়ি ভরে যাবো গা, 10-15 জন হইলে যথেষ্ট হয়ে যায়, ওইটার জন্য তো আমি পাগল হয়ে যায়। তো আল্লাহ যেই জান্নাত আমার জন্য প্রস্তুত করেছেন, যেইখানে 80000 খাদেম আমার জন্য আল্লাহ নিযুক্ত করবেন, ওই জান্নাতের জন্য তো আমি কিছুই করি না। কথা বলেন? আল্লাহ মাফ করুন। শুধু তাই না, আর আল্লাহ রাব্বুল আলামিন এই সর্বনিম্ন সাধারণ যে জান্নাতি আছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 72 জন স্ত্রীর ব্যবস্থা করবেন। কতজন? 72 জন। আচ্ছা, দুনিয়ার বুকে চিন্তা করেন, এই কিছুদিন আগে দেখলাম, একটু ভালো করে খেয়াল করেন, আমাদের এই দেশের কোন এক যুবক ওই 6টা না 7টা বিয়ে করছে। বিয়ে করা যায় যাচ্ছে একসাথে? আর ও 6টা বা 7টা বিয়ে করছে, একটু বেশি করছে। এখন হালাল কাম করছে না হারাম কাম করছে? হারাম কাজ করেছে। এটা পত্রিকায় আসছে, মিডিয়াতে আসছে। আসার পরে দেখলাম কিছু যুবক সেখানে কমেন্ট করতেছে যে ও তো রাজকীয় জীবন যাপন করতেছে। কি জীবন যাপন? রাজকীয় জীবন যাপন মানে এই যে চারপাশে খালি বউ দিয়ে ঘেরা, আরে মানে খালি সারাদিন মনে সেবা দেয়। কথা বুঝেন না? আল্লাহু আকবার। যাই হোক, এটা হলো কমেন্ট। তাহলে বাস্তবিক পক্ষে চিন্তা করেন, এই যে আমাদের এই পূর্ববর্তী যারা রাজা বাদশা ছিল, যারা হালাল হারামের তোয়াক্কা করে নাই, তারা তো দুনিয়ার মধ্যে ভোগ বিলাস বলতেই বুঝতে খালি বিয়ে শাদী করা। কথা বলেন? আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিন ভোগ বিলাস করার জন্য এই 72 জন স্ত্রীর ব্যবস্থা করে দেবেন। কতজন? 72 জন।
আল্লাহু আকবার। ওয়াতুনসাবু লাহু কুব্বাতান মিন লু'লুই ওয়া সাবারজাদ ওয়া ইয়াকুত, আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিশাল বড় একটা গম্বুজ, একটা বালাখানা হবে, ওই বালাখানার উপর একটা গম্বুজ থাকবে। কি থাকবে? গম্বুজ। আমরা সবাই যেমন তাজমহল দেখছি না, তাজমহলে একটা গম্বুজ আছে না বিশাল। আমাদের এই অঞ্চলে যে প্রাক্তন মসজিদ গুলো আছে, বিশেষ করে জমিদাররা যেগুলো বানায় গেছে, প্রত্যেকটা মসজিদ অনেক সুন্দর সুন্দর একটা গম্বুজ আছে। আর আমাদের টাঙ্গাইলের মানুষ আমরা তো বলছি এই গোপালগঞ্জ না গোপালপুর, এই গোপালপুর কতগুলো গম্বুজ বানাইছে? 201টা, ছোট ছোট। হ্যাঁ, আচ্ছা। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই যে যারা জান্নাতি হবে, তারপরেও বলতেছে, আবার মনে রাখবেন, সবচেয়ে সাধারণ ক্লাসের যে জান্নাতি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বালাখানা তৈরি করবেন। সেই বালাখানার মধ্যে এমন একটা গম্বুজ থাকবে, যে গম্বুজ মতি এবং জাবারজাদ এবং মুক্তা এগুলোর মাধ্যমে সুসজ্জিত থাকবে। আল্লাহু আকবার। কামা বাইনা জাবিয়াতি ইলা সানআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা অঞ্চলের কথা বলেছেন, জাবিয়া থেকে সানআ, এটা অনেক দূরত্ব, 3-3.5 মাইল হবে। এত বড় একটা গম্বুজই থাকবে তার এই বালাখানায়। তো চিন্তা করেন, গম্বুজ যদি এত বড় হয়, ওই বালাখানা কত বড়? একটা গম্বুজ থাকবে, সেই গম্বুজ যদি 3 থেকে 3.5 মাইল হয়, ওই বালাখানা কত বড় হবে? আর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বিশাল বালাখানা যার আছে, যা রাজমহল আছে, এটার কত বড়ই হবে? আমাদের এই যে আমরা জমিদার বাড়ি, তো আমরা পাশেই দেখি মহেরাতে 3টা জমিদার বাড়ি এক জায়গায়, কতটুকু? এক পাশ থেকে আরেক পাশে গেলে আমাদের তো 3 মিনিটও সময় লাগবে না হাঁটলে, তাই না? তাহলে একটা গম্বুজ এত বড় হবে যে 3 থেকে 3.5 মাইল দূরত্ব শুধু এই গম্বুজ। তাহলে বালাখানা কত বড় হবে? এটা কার জন্য? সাধারণ একজন জান্নাতীর জন্য, সাধারণ একজন জান্নাতীর জন্য। আল্লাহু আকবার। আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওমান মাতা মিন আহলিল জান্নাতি মিন সগীরিন আন কাবীর, যদি যখন কোনো একজন জান্নাতি মৃত্যুবরণ করে, চাই বয়সে সে ছোট হোক বা বড়, একজন জান্নাতি যখন কি করে? মৃত্যুবরণ করে, ইউরাদ্দুনা বানি 30 ফিল জান্নাহ, তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেওয়া হয় 30 বছর বয়সী পূর্ণ যুবক বানায়া। কত বছর? আপনি জান্নাতি হয়েছেন, 80 বছরের বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করছেন, কবরের মধ্যে 80 বছরের বুড়ো হয়ে গেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ফয়সালা করেছেন জান্নাত। আপনার বয়স আল্লাহ রাব্বুল আলামিন 30 বছর বানায়া তারপরে জান্নাতে দেবেন। কত বছর? 30 বছর। 80 বছরের যদি বুড়া অবস্থায় জান্নাতে দেয়, হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, গোশতগুলো ভাঁজ পড়ে গেছে, হাঁটতে গেলে যেরকম হাত পা কাঁপাকাঁপি করে, লাড়ালাড়ি করে, লাঠি ছাড়া চলা যায় না, জান্নাতে গিয়ে কি নিয়ামত ভোগ করুন? বুঝলেন না কথাটা? তো আল্লাহ রাব্বুল আলামিন 30 বছরের পূর্ণ যুবক বানায়া দেবেন, যেই সময়টা ভোগ বিলাসের সময়। আল্লাহু আকবার। একজন এই 10 থেকে 12 বছর বয়সী মৃত্যুবরণ করছে, আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করছে, ওই তো কিছুই বুঝে না, দুনিয়ার এখনো চাকচিক্য কিছু বুঝে না, কিছু। আর এই অবস্থায় জান্নাতে যাও কি বুঝবো? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর বয়সটাও 30 বছর বানায় তারপরে কোথায় দেবেন? জান্নাতে দেবেন, পরিপূর্ণ যুবক। এমন করবেন, হুজুর 30 বছর বানায় তো দিল, আপনি দেখেছেন হায়াতের শুরু আছে কি নাই? শেষ নাই। তাহলে প্রতি বছর হায়াত বাড়তে বাড়তে না, এই 80 বছর কা, আর না কয়শো বছর পার হয়ে যাবে, তখন আরো বুড়িয়েছেন কা? কথা বলেন, প্রশ্ন আসবে না? রাসূল বলেছেন, লা ইয়াজিদুনা আলাইহা আবাদা, বয়স এর উপরে একদিনও কখনোই আর বাড়বে না। 30 বছর জান্নাতে যদি 30 লক্ষ বছরও থাকেন, তারপরেও আপনার বয়স 30 বছর। কথা বুঝেন না? এই যে বয়স, যেই বয়স দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে দিল, 30 লক্ষ বছর পার হওয়ার পরেও একদিনও বয়স বাড়বে না, আপনার বয়স 30 বছর। আল্লাহু আকবার। ওয়া কাযালিকা আহলুন নার, জাহান্নামীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এইভাবে জাহান্নামে ঢোকাবেন, তাদেরও বয়স হবে 30 বছর। কথা বলেন। আর এই 30 বছর বয়সে পূর্ণ যুবক, আর শাস্তি পাইতে থাকবে 30 লক্ষ বছর পার হলে বয়স দেখবো 30 বছরই, বুঝা হয় না, ওইভাবেই শাস্তি পাইতে থাকবে। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না আলাইহিমুত তিজান, সবচেয়ে সাধারণ যে জান্নাতি থাকবে, ওই জান্নাতীর মাথার মধ্যে যে মুকুট থাকবে, আমরা আর মুকুট দেখবো কোথায়? আগেকার দিনে যারা রাজা বাদশাহ হয়তো তারা না মাথায় মুকুট পরতো, কথা বলছেন না? এই যে জান্নাতীদের মাথায় মুকুট থাকবে, স্বর্ণের মুকুট থাকবে, রূপার মুকুট থাকবে, মতির মুকুট থাকবে, সেখানে হালাল হারামের বিধান নাই। এখন পুরুষদের জন্য স্বর্ণ রূপা ব্যবহার করা হারাম, করতে পারবে না, কিন্তু ওই জান্নাতের মধ্যে তার বিধান নাই।
তো তার মাথার মধ্যে একটা মুকুট দেওয়া হবে। ইন্না আদনা লুলুআতিন মিনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মুকুটের মধ্যে তো অনেক বড় বড় মতি থাকবে, এর মধ্যে সবচেয়ে সাধারণ যে মতিটা থাকবে, সবচেয়ে সাধারণ, সবচেয়ে নিম্নমানের যে মতিটা এই কিসের মধ্যে থাকবে, মুকুটের মধ্যে থাকবে। এই মুকুট তো পুরোটাই বানাইছে মতি দিয়ে খচিত, এর মধ্যে সবচেয়ে ছোট একটা মতি, সবচেয়ে সাধারণ একটা মতি, ওই সময়কার ওই জান্নাতের সবচেয়ে কম দামি মতিটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদিউ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এটা এত আলোক উজ্জ্বল হবে যে দুনিয়ার মধ্যে প্রকাশিত হলে সারা দুনিয়া আলোকিত হওয়ার জন্য এটাই যথেষ্ট। তাহলে এইরকম একটা মুকুট আমার মাথায় থাকবে যদি আমি সাধারণ জান্নাতীও হতে পারি, যেই মুকুটের প্রত্যেকটা সাইড তো এরকম মতি দিয়া কারুকার্য করা, এর মধ্যে সবচেয়ে ছোট মতিটাই যদি সারা দুনিয়াকে আলোকিত করে দেয়, চিন্তা করেন দামিগুলোর কি অবস্থা। আমাদের কাছে এগুলো কল্পকাহিনী মনে হচ্ছে, কিন্তু কল্পকাহিনী না, এগুলো বাস্তব। এগুলোর প্রতি বিশ্বাস রাখার মানেই হলো আমি মুমিন, আর এগুলোর প্রতি বিশ্বাস নাই মানেই হলো আমি কি না, মুমিন না। মুমিন সে পরকালে বিশ্বাস রাখবে, আর মুমিন যে না সে পরকাল বিশ্বাস করে না। এটা আমাদের বিশ্বাস, এটা কল্পকাহিনী না। আল্লাহু আকবার। এরপরে খেয়াল করেন বুখারীর মধ্যে 2796 হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা রাওহাতুন ফি সাবিলিল্লাহি আও গাদওয়াতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর রাস্তায় সকালবেলা অল্প একটু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করা, অথবা বিকেলের ছোট্ট একটা সময় আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় মানে হলো মূল অর্থ হলো জিহাদে, কোথায়, জিহাদে। কিন্তু এই যে আল্লাহর রাস্তার আরেকটা মানে হলো মানুষকে দ্বীনের পথে ডাকা, এটাও আল্লাহর রাস্তা। মানুষকে কি করা, দ্বীনের পথে ডাকা, ইসলামের পথে ডাকা, কোরআনের পথে ডাকা, এটাও আল্লাহর রাস্তা। তো এই জিহাদের ময়দানেও যদি কেউ সকালবেলা অল্প একটু সময় কাটায়, অথবা সন্ধ্যায় একটু সময় কাটায়, অথবা যে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যদি সকালবেলায় এবং সন্ধ্যাবেলা অল্প একটু সময় কাটায়, তাহলে এই সময়টা তার জন্য সারা দুনিয়ার চাইতেও বেশি দামি, সারা দুনিয়ার চাইতেও। ওয়ালাকাব কাসি আহাদিকুম মিনাল জান্নাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল উদাহরণ দিয়েছেন, তোমাদের যে এই যে তীর মারার যে ধনুকটা আছে, সবাই তো বুঝি ধনুক আছে না, যেটা তীর মারে, এই ধনুক রাখার যে জায়গাটা জান্নাতে, আও মাওদিউ ঈদিন ইয়ানি সাওতাহু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের মধ্যে একটা এই তীর অথবা একটা ওই চাবুক রাখার যে জায়গা, এটা সারা দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি দামি। ওয়ালাউ আন্না ইমরাতান মিন আহলিল জান্নাহ, আগের হাদিসে শুনাইলাম জান্নাতি যদি কোনো একজন পুরুষ এই দুনিয়াতে উকি দেয়, আর তার একটা চুরি যদি প্রকাশিত হয়ে যায়, তাহলে সূর্যের আলো নিস্তেজ হয়ে যাবে। মনে আছে নি আপনাদের? এই হাদিসের মধ্যে রাসূল বলতেছেন জান্নাতি কোনো নারী, জান্নাতি কোনো নারী ইত্তলাত ইলা আহলিল আরদ, যদি এই জমিনের দিকে, এই পৃথিবীর দিকে শুধু একটু উকি দেয়, পুরোটা বের হয় না, শুধু কি দিয়েছে, উকি দিয়েছে, লা আদাআত মা বাইনাহুমা, তাহলে এই যে এই জান্নাতি নারী যদি এই দুনিয়ার মধ্যে শুধু একটু উকি দেয়, তাহলে দুইটা কাজ হবে। এক নাম্বার, লা আদাআত মা বাইনাহুমা, আসমান জমিনের মাঝের মধ্যবর্তী জায়গা আলোক উজ্জ্বল হয়ে যাবে। এক নাম্বার, শুধু সে উকি দিয়েছে, তার চেহারা এত সুন্দর যে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। দ্বিতীয় কি হবে, ওয়ালা মালাআতুহু রিহা, আর এই যে তার শরীরে যে ঘ্রাণ আছে, এই ঘ্রাণের মাধ্যমে সারা পৃথিবী সুঘ্রাণে ভরপুর হয়ে যাবে। চিন্তা করেন, জান্নাতি একজন নারী শুধু এই দুনিয়ার দিকে একটু উকি দিয়েছে, সারা দুনিয়া সুঘ্রাণে ভরে যাবে, আমরা আর কোথাও কোনো দুর্গন্ধ পাবো না। তাহলে ওই নারীর সাথে যেই পুরুষ সাথে পাশাপাশি থাকবে, কথা বলেন, ওই মানুষটা তো আমরা দুনিয়ার বুকে বোঝানোর জন্য বলতে পারি আতরের কারখানায় থাকবে। কথা বলছেন না? আল্লাহ আল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আর জান্নাতে একজন নারী সে যদি আমার এই দুনিয়ার স্ত্রীও হয়, অথবা এই দুনিয়ার স্ত্রী জান্নাতে যাইতে পারে না, আল্লাহ যে হুর দান করবেন সেই হুররাও যদি হয়, তাহলে ওই জান্নাতি নারীর মাথার যে উড়না থাকবে, মাথার কি উড়না, ওই উড়নাটা সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে এর চাইতেও বেশি দামি, এর চাইতেও বেশি দামি। আমরা অনেক সময় একটু মনক্ষুণ্ণ হই, পত্র পত্রিকা আসে
অমুকে একটা জামা পড়ছে, এই জামার দামই বলে 2 কোটি টাকা। কত টাকা? আফসোস করি, হাই 2 কোটি টাকা দেখালে একটা জামা পড়ছে। তা আমি যদি জান্নাতি হই, জান্নাতে আমার সঙ্গিনী যিনি থাকবেন তার মাথার যে ওড়না থাকবে, সেই ওড়না এই সারা দুনিয়া আর দুনিয়ার ভিতরে যত স্বর্ণ রূপা খনিজ সম্পদ যা কিছু আছে সব বিক্রি করলে ওই ওড়নার দাম হবে না। কই 2 কোটি? আল্লাহু আকবার। এটা কাদের জন্য প্রস্তুত করে রেখেছেন? সলেহীন নেককারদের জন্য। কাদের জন্য? নেককারদের জন্য। নেককার হবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, এই জান্নাত যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, জান্নাত কত বড়। বুখারী শরীফের মধ্যে 3252তম হাদিস, মুসলিম শরীফের মধ্যে 2826তম হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান, জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে। জান্নাত মানে হলো বাগান। জান্নাত মানে কি? বাগান। জান্নাত মানে কি? বাগান। আমাদের এই দেশেই মনে করেন যাদের আমের বাগান আছে, আম গাছের কি আছে? বাগান। ওই যে বিশেষ করে আমাদের সেই রাজশাহীতে যাদের সবচেয়ে ছোট বাগানও হয়, ওই বাগানে কি একটা গাছ থাকে? বাগান। এক গাছ থাকলে বাগান কয়? আচ্ছা, তো জান্নাত মানেই তো বাগান। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাত প্রস্তুত করেছেন সেখানে তো অনেক গাছ থাকবে। তো আমরা সাধারণ যে জান্নাতি জান্নাত পাবো, সেই জান্নাতে এমন একটা গাছ আছে, রাসূল বলতেছেন, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা সানাতিন, ওই গাছের ছায়ায় একজন দ্রুতগামী অশ্বারোহী 100 বছর পর্যন্ত সফর করবে। কত বছর? 100 বছর। দ্রুতগামী অশ্বারোহী, এই যে এই ঘোড়ার উপর যে চড়ে, যে ঘোড়া খুব দ্রুতগামী হয়, 100 বছর সফর করার পরেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আচ্ছা, এটা তো জান্নাতের একটা গাছ। কয়টা গাছ? জান্নাত মানে তো বাগান, তার মানে তো 2-3টা গাছও না। তো এরকম যদি খালি গাছ বাগানটাই এত বড় হয়, তাহলে চিন্তা করেন তো জান্নাতটা কত বড় হবে। শুধু বাগান দিয়েই তো আল্লাহ ভরে রাখে না, খালি গাছপালা দিয়ে তো ভরে রাখে নাই, আরো তো অনেক কিছুই আল্লাহ রাখছেন। এই দুনিয়াতে যেমন বাগান ছাড়াও কত কিছু আছে, প্রত্যেকের জান্নাতে বাগান ছাড়াও অনেক কিছুই থাকবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকরাউ ইন শি'তুম, পবিত্র কোরআনে সূরা ওয়াকিয়ার একটা আয়াত আছে, এই আয়াতটা তেলাওয়াত করো এই গাছের বিবরণ যদি বুঝতে চাও। অযিল্লিম মামদুদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন একটা গাছ দেওয়া হবে যেই গাছের ছায়া হবে অনেক বিস্তৃত। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। আচ্ছা, ছোট্ট একটা পিঁপড়া, আমরা তো জানি ওই পিঁপড়ারে যদি এই মসজিদের সমপরিমাণ একটা ঘর দিয়ে দেন, ও কি মনে করবে? ও মনে করবে যে পুরো দুনিয়া আমারে দিয়ে দিছে, তাই মনে করবে না? কথা বলেন। হ্যাঁ, কারণ ও তো ছোট, ওর কাছে এই মসজিদ বিশাল। আমরাও তো আল্লাহর তুলনায় কি কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একটা গাছ থাকবে যে গাছের ছায়াটা হবে অনেক বিস্তৃত। আমার কাছে অনেক বিস্তৃত যদি বলি, তার মানে কি কমপক্ষে তো 2-3 মাইল আমার কাছে। কথা বলেন। আমি বিস্তৃত বলার মানে কি 2-3 মাইল হবে। আল্লাহ যে বিস্তৃত বলতেছেন এটার সীমারেখা আমার এই মাথায় ধরবে না, আমি ক্যালকুলেশন করতে পারবো না। আল্লাহ বিস্তৃত বলেছেন, আল্লাহ যেরকম বিশাল, আল্লাহর কাছে বিস্তৃতটাও হবে তত বিশাল। আল্লাহু আকবার। আল্লাহ। এরপরে খেয়াল করি, মুসলিম শরীফের মধ্যে 182তম হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ইন্না, রাসূল বলেছেন, ইন্না আদনা মাকাদি আহাদিকুম মিনাল জান্নাহ, তোমরা যে জান্নাতে যাইবা, জান্নাতে যাওয়ার সবচেয়ে সাধারণ যে জান্নাতি আছে তার জান্নাতের অবস্থা হবে আইয়াকুল আল্লাহু, আল্লাহ তারে বলবেন। আমি মনে করেন সবচেয়ে সাধারণ জান্নাতি, আল্লাহ আমারে বলবেন। আপনি জান্নাতের সবচেয়ে সাধারণ জান্নাতি, আল্লাহ আপনারে বলবেন। আপনারে বলবেন কি? আল্লাহ বলবেন তামান্না, তুমি আশা করো তো কতটুকু জান্নাত তোমার লাগবে। আমার যদি এখতিয়ার দেয় তোমার কতটুকু লাগবে, আমি কতটুকু বলবো বলেন? আমাদের এই যে আমরা যারা আছি, কাউরে যদি কেউ অফার দেয়, এই তোর কত টাকা লাগবে, যার মাথায় যত বুদ্ধি আছে, সর্বশ্রেষ্ঠ করবো, দুনিয়াতে যতটা আছে সবই আমার দেন, এর চাইতে বেশি দর করবো না। কথা বলেন। তাহলে একজন মানুষকে যদি অফার দেওয়া হয় আর অফারটা দিচ্ছেন আল্লাহ, তোর কতটুকু লাগবে? আল্লাহ বলেন তামান্না, চাও। তাই তামান্না, সে চাইবো, আল্লাহ দেন। আচ্ছা, মনে করেন তো আমরা স্বাভাবিকভাবে আমার যে আল্লাহ কয় তুই চাতে কত বড় জান্নাত লাগবে, আমি 10টা করবো, আমি কমপক্ষে 2-3 হাজার দুনিয়ার সমান একটা জান্নাত আমার দেন। আপনার কি আরো কম চাইবেন? কথা বলেন। তো সবাই তো আরো বেশি করে চাবো। তা আল্লাহ বলবেন চাও,
বান্দা চাইবো যে আল্লাহ এই পরিমাণ দেন, তারপর আল্লাহ বলেন ওয়া তামান্না, আল্লাহ আরো চাও। কথা বলেন, যেই পরিমাণ চাইছো এটা দিমু, আরো চাও। এই বান্দা আরো চাইবে। ফায়াকুলু লাহু হাল তামান্নাইতা, আল্লাহ কইবে ঠিক আছে তোমার চাওয়া কি কমপ্লিট? তোমার মনের যে চাওয়া ছিল, আশা ছিল যে আমার এত বড় জান্নাত লাগবে, কমপ্লিট হয়েছে কিনা? এই বান্দাকে ফায়াকুলু নাম, হ্যাঁ আল্লাহ কমপ্লিট, এতটুকু দিলে বাস আমার জন্য যথেষ্ট, আর কি লাগে? আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার বলেন ফা ইন্নালাকা মা তামান্নাইতা, তুমি আমার কাছে যেই পরিমাণ চাইছো এই পরিমাণ এত বড় জান্নাত তোমাকে দিলাম, ওয়া মিসলাহু মাহু, আর এই সমপরিমাণ আরেকটা বোনাস দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কতটুকু জান্নাত চাইবেন আল্লাহর কাছে? কথা বলেন না কেন? আমাদের মধ্যে সবচেয়ে ছোট মানসিকতা আছে যে এত কিছু বুঝে টুঝে না, হ্যাঁ কি কম চাইবো? আল্লাহু আকবার। বিদ্যুৎ নাই, পানিও নাই, আমরা যারা বাহিরে আছি একটু কথা না বলি, আমরা ওযু করি যেভাবে হয় ওযু করি, কথা না বলি। তো এই যে আমরা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নেব, চেয়ে নেওয়ার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাত এমন একটা জায়গা যে এখানে কোনো অপূর্ণতা নাই। কেউ বলতে পারবে না যে না আমার যদি আরেকটু লাগতো, এই জন্য আল্লাহ আমাকেই দিবেন, তোমার কতটুকু লাগবে বলো, বাস দিয়ে দেব। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের মধ্যে 2532তম হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূল থেকে বর্ণনা করেছেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাতিন, জান্নাতের মধ্যে 100টা স্তর আছে। কয়শো? 100টা স্তর আছে। এই যত মানুষ জান্নাতি হবে এদেরকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ 100টা ক্লাস রাখছেন, 100টা স্তর। কতগুলো? 100। 100টা স্তর আল্লাহ রেখেছেন। রাসূল বলেছেন লাউ আন্নাল আলামিন ইজতামাউ ফি ইহদাহুন্না, শুধু জান্নাতি না, দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল আছে থাকবে, অর্থাৎ দুনিয়ার সব মানুষ, যারা জাহান্নামেও যাবে জান্নাতেও যাবে, এই সব মিলায়া সব মানুষ যদি ওই জান্নাতের এক ক্লাসের মধ্যে জমা করা হইতো, কয় ক্লাস? একটা স্তর। এরকম স্তর কতগুলো আছে? 100টা। ওই এক স্তরের মধ্যে যদি সব মানুষ, শুধু জান্নাতি না, জান্নাতি জাহান্নামী যা আছি আমরা সবাইকে নিয়ে যদি এক স্তরে জমা করা হইতো, লাওয়াসিআতহুম, রাসূল বলেন সবারই ওই এক জান্নাতে জায়গা হয়ে যেত। কিন্তু এরপরও এরকম কতগুলো জান্নাত রাখছেন আল্লাহ? 100টা স্তরে। আপনি কি মনে করেন জান্নাতে গিয়ে জায়গা কম পড়বে? আল্লাহু আকবার। এত বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। জান্নাতের অল্প একটু বিবরণ দিয়ে আজকের আলোচনা শেষ করি, সময় নেই। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় কথা হলো যে আয়াত আমি আজকে আপনাদের সামনে পাঠ করেছি, সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 31। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, যে মানুষগুলো নেককার হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি দুনিয়াতেও তাদের বন্ধু। যারা নেককার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেও তাদের বন্ধু। অফিল আখিরা, আর পরকালেও আমি তাদের বন্ধু। আল্লাহ যার বন্ধু তার টেনশন কি? বন্ধুকে আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর জান্নাতের বিবরণ আর কি দেব? জান্নাতে তোমার মনে যা চাইবো তাই আছে। জান্নাতে তোমার মনে যা চাইবো তাই আছে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর ওই জান্নাতে তুমি ওই সব কিছু পাইবা যা কিছু তুমি অর্ডার করবা। পকেটে যদি টাকা না থাকে 5 স্টারে গিয়ে যদি কোন অমুক জিনিস দাও তমুক জিনিস দেন, আর বুঝে যে টাকা নাই দিব? জান্নাত এমন একটা জায়গা আমি যা চাবো কোনো না নাই, সব আসবে। গত জুমার আগের জুমাতে একটা হাদিস শুনিয়েছিলাম জাহান্নামের একটা বিবরণ, জান্নাতের বিবরণ শোনেন। মুসলিম শরীফের মধ্যে 2807তম হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়ুতা বিআশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, জান্নাতীদের মধ্য থেকে যেই মানুষটা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কষ্টে ছিল, এই দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্টে, আমরা তো সবাই মনে করি আমার চেয়ে দুঃখী আর কি আছে, এটা মনে করি না? এই দুনিয়ার মধ্যে হিসাব করে সবচেয়ে যেই মানুষটা কষ্টে ছিল, আজকে ফয়সালা হয়েছে সে কই যাবে? জান্নাতে যাবে। যেই জান্নাতি দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্ট হয়েছিল, একটু কল্পনা করেন, মনে করেন যে জন্ম নিছে কয়েকদিন পরে মায়ের বাপ ওই বম্পিং এ মরে গেছে, ও একবারে একা একা বাচ্চা বুচ্চা ঘাস ঘুষ খায়া বড় হয়েছে, জীবনে কোনোদিন সুখ ভোগ বিলাস বলতে কিছুই দেখে নাই। এই মানুষটা যদি জান্নাতি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়ুসবাগু সাবগাতান ফিল জান্নাহ, আর এই মানুষটাকে জান্নাতের মধ্যে খালি একটা চুবানি দিয়ে ওঠানি হয়। কত চুবানি দিছে? একটা চুবানি দিয়ে খালি উঠে ফেলাইছে। দুনিয়ার মধ্যে কি দেখে নাই? কোনোদিন সুখ
দেখে নাই, কোনো ভোগ বিলাস দেখে নাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে দুঃখী মানুষ ছিল, সবচেয়ে। তারা জান্নাতে কয়টা চুবানি দিছে? একটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুকালু লাহু, তাকে বলা হবে ইবনা আদম, হে আদম সন্তান, হাল রাআইতা বুসান কাত্তু, এই তুমি কি দুনিয়াতে কোনোদিন কষ্ট দেখছো? আসলে আসলে দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্টের, আর জান্নাতে এক চুবানিটা উঠায় বলতেছে দুনিয়াতে কোনোদিন কষ্ট দেখছো? এরা জিজ্ঞেস করে হাল মাররা বিকা সিদ্দাতুন কাত্তু, তুমি কি কোনো সময় কোনো অভাব অনটন দুনিয়াতে দেখছো? এই বান্দা কইবে ফায়াকুলু লা ওয়াল্লাহি, আল্লাহর কসম দুনিয়াতে কোনো কষ্টই তো দেখি নাই। কারণ এই পুরা দুনিয়ার কষ্ট সে ওই এক নিমিষেই ভুলে যাবে। জান্নাতে একটা চুবানি খায় দুনিয়ার সব কষ্ট কি যাবে? ভুলে যাবে। আল্লাহু আকবার। সে বলবে লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা মাররা বি বুসুন কাত্তু ওয়া লা রাআইতু শিদ্দাতান কাত্তু, হে আল্লাহ আমি দুনিয়ার বুকে কোনোদিন কোনো কষ্ট দেখি নাই, কোনো বিপদ আপদ দুনিয়াতে আমার কোনোদিন স্পর্শও করে না। তাহলে যেই জান্নাতের মধ্যে একটা চুবানি খেলে দুনিয়ার সমস্ত কষ্ট এক নিমিষেই ভুলে যাব, ওই জান্নাতের জন্য কি প্রস্তুতি আছে? আমি ছোট্ট একটা আয়াত আপনাদেরকে শুনাই, আলোচনা শেষ 5 মিনিট সময়। সূরা আলী ইমরান, যে সূরা ধারাবাহিকভাবে আপনাদেরকে তরজমা শুনাইলাম এই রমজান মাসে, আয়াত নাম্বার 133 আর 34। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর ক্ষমা এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতের দিকে অগ্রসর হও, যে জান্নাতের প্রশস্ততা এই আসমান আর জমিনের চাইতে অনেক বেশি। এক একটা জান্নাত এই সারা দুনিয়ার চাইতে অনেক বড়, ওই জান্নাতের দিকে অগ্রসর হও। আল্লাহ ওই জান্নাত কাদের জন্য? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। কাদের জন্য? আচ্ছা মুত্তাকি কারা? আর আমি তো ওই জান্নাত চাই, আল্লাহকে জিজ্ঞেস করলাম ওই জান্নাত কাদেরকে দিবেন? আল্লাহ বলেন মুত্তাকিদেরকে দেব। আর মুত্তাকি কারা? আল্লাহ বলে দিচ্ছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, মুত্তাকি হলো ওই সমস্ত মানুষ যেই সমস্ত মানুষ সুখে এবং দুঃখে সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। সর্বাবস্থায় কি করে? আমার কথা না, কার কথা? যেই মানুষটা সুখের সময় তো দান করে, টাকা পকেটে আছে তাও দান করে, অভাবের মধ্যে আছে এরপরেও কি করে? ওই মানুষটা হলো মুত্তাকি। আর ওই মুত্তাকির জন্য আল্লাহ কি প্রস্তুত করেছেন? জান্নাত। কথা বলেন, মুত্তাকি কারা? যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় কি করে? দান করে। আর মুত্তাকিদের জন্য কি? জান্নাত। যে জান্নাতের কিছুটা বিবরণ আজকের জুমাতে আপনাদেরকে শুনিয়েছি, বাস এতটুকুই।